রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। প্যাডেল চালিত রিকশার চেয়ে অটোরিকশার গতি বেশি হওয়ায় নগরীতে বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। সহকর্মী শওকত সাগরের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন দীপু সরকার। রিকশার কাঠামোতে ব্যাটারির সাহায্যে মোটর যুক্ত করে তৈরি করা হয় ব্যাটারি চালিত রিকশা। শুধু রিকশা নয়, ভ্যানের সাথেও যুক্ত করা হয় এই ব্যাটারি। এসব ব্যাটারি চালিত রিকশা ভ্যান দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী সহ সারা দেশের সড়ক, মহাসড়ক ও অলিগলি। প্যাডেল চালিত রিকশার চেয়ে ব্যাটারি চালিত রিকশার গতি বেশি হওয়ায় বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। এগুলোর একে তো কোনো ফিটনেস নাই, ব্যালেন্স নাই, পিকআপ দিতেছে, দৌড় মারতেছে। আর লোডশেডিং এর একটা বড় কারণ এই ব্যাটারি চালিত রিকশাগুলো। ব্যাটারির কারণে জাকিতে কলিজা পর্যন্ত ব্যথা হয়ে যায়, পিঠের মেরুদণ্ড ব্যথা হয়ে যায়, এগুলো উঠাই দেওয়া হয় ভালো। ইঞ্জিনের রিস্কে বুঝার না, এটি তো নিষেধ, তার মধ্যে চালা বাটপাড়ি হয়ে চালাইতেছে। ব্যাটারি চালিত তো বেশি জোরে চলে, ওরা হার্ড ব্রেক যখন করে একটার সাথে আরেকটা লেগে যায়, তখন অ্যাক্সিডেন্ট বেশি হয়। 2021 সালের 15 ডিসেম্বর ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে এগুলো আমদানি ও ক্রয় বিক্রয় নিষেধাজ্ঞাও দেওয়া হয়। অবৈধ সংযোগের মাধ্যমে এই চার্জ দেওয়া হয়, যার কারণে দেখা যায় জাতীয় গ্রিড থেকে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুতের অপচয় হয়। পাশাপাশি এই ব্যাটারিগুলার যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, এই ব্যাটারিগুলোকে ডিসপোজ অফ করার জন্য যথাযথ প্রক্রিয়া না থাকার কারণে এটা পরিবেশের উপরে মারাত্মক বিপর্যয় নিয়ে আসে। যার কারণে এই সকল প্রেক্ষিতে দেখা যায় এই ব্যাটারি চালিত অটোরিকশা আমদানি নিষিদ্ধ করা হয় এবং দেশীয় উৎপাদনের মাধ্যমে যেন কেউ ক্রয় বিক্রয় করতে না পারে তার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। সরজমিনে দেখা যায় রাজধানীর ছোট বড় প্রায় প্রতিটি এলাকায় লাগামহীনভাবে চলছে ব্যাটারি চালিত রিকশা। শুধু তাই নয়, রাজধানীর গুলশান বনানীতেও দেখা মেলে অবৈধ ব্যাটারি চালিত রিকশার সরব উপস্থিতি। হাইকোর্টের নির্দেশ অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যাটারি চালিত রিকশার ব্যবসা করে যাচ্ছে বীর দর্পে। তবে এসব রিকশা চলে টোকেনের মাধ্যমে। প্রতি 8 দিনের টোকেন প্রতি দিতে হয় 300 টাকা। আর ভাই এটা লাইন আছে, লাইনম্যান আছে কড়াইলে আছে বাসা, ওই টিএনটি মহাখালীতে বাসা। কত টাকা করে দেন মাসে না, সপ্তাহে 300 টাকা দেওয়া লাগে। সপ্তাহে 300 টাকা দিলে আপনাদের অবৈধ রিকশা চলে? চলবে এইভাবে চালান। নাম কি? যে টাকাটা নেয় নাম কি? ইসরাফিল। সে কি করে? মানে খালি টোকেন দিয়ে বেড়ায়। এরকম কতগুলো রিকশা আছে আপনাদের? 3000, আরো বেশি, 3500 হইব। রাজধানীতে দিন দিন বেড়েই চলেছে এসব ব্যাটারি চালিত রিকশার দৌরত্ব, বাড়ছে দুর্ঘটনা। সেই সাথে প্রতিদিন উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ গিলে খাচ্ছে এই ব্যাটারি চালিত রিকশা। এত কিছুর পর অনেকটা লাগামহীনভাবে এসব ব্যাটারি চালিত রিকশা ছুটে চলেছে রাজধানীর অলিগলি সহ সড়ক, মহাসড়কে, যেন দেখার কেউই নেই। টোকেন বিল দেয় 300 টাকা। কতদিন পর পর? 8 দিন পর পর। 8 দিন পর পর 300 টাকা। এটা কে নেয় টোকেনটা? এটা মনে করেন বেলতলা সালাউদ্দিন আব্বাসে গাড়ি নেয়, মনে করেন টোকেন দেয় আর কি। কতগুলো টোকেন দিচ্ছে মোটামুটি? আমি দৈনিক 100 টাকা দিলে আমারই দিব, অগ্রিম অ্যাডভান্স দিলে আমারই দিব, আমার দৈনিক 100 টাকা বাড়তি। তাহলে আপনার এই সার্জেন্ট কেউ ধরবে না? ধরবে মানা না, তাহলে লাভ কি? টাকা দিয়ে ওই যায় ছাড়াই দেয়। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা। সবাই খায়, রিক্সাওয়ালার থেকে সব খাতে যায়, এমপি মন্ত্রী থেকে সবাই জানে এটা, কিন্তু জানলে লাভ নাই। আমরা চোরের দেশে আছি বর্তমানে।